তো আজকে একটু টেন্স নিয়ে কথাবার্তা বলবো। টেন্স নিয়ে কথাবার্তা বলবো বলতে টেন্স তো সবাই মোটামুটি পারো। আমি জাস্ট একটু অন্যভাবে পড়ানোর ট্রাই করব। জাস্ট একদম শর্টকাট, খুব কী বলবো, কম সময়ের মধ্যে ট্রাই করব। তো প্রথম কথা হচ্ছে, টেন্স আমরা জানি 3 প্রকার, সেগুলোকে আবার প্রত্যেকটাকে 4 ভাগে ভাগ করা যায় সেটাও জানি। আমি এই সমস্ত ব্যাপার নিয়ে কিছু বলবো না, আমি জাস্ট পড়ানোর সিস্টেমটা একটু দেখিয়ে দিব। এখন তোমরা জানো যে প্রত্যেকটা টেন্স লিখতে গেলে বা প্রত্যেকটা টেন্স ইউজ করে একটা সেন্টেন্স তৈরি করতে গেলে একটা অক্সিলারি ভার্ব লাগে এবং একটা মেন ভার্ব আসে। সেই মেন ভার্বটার কিছু ফর্ম চেঞ্জ হয়, এই তো কথা। মানে আমরা যখন বলি যে টেন্সের গঠন, তখন এখানে সাবজেক্ট, এই পাশে অবজেক্ট, এই পাশে লিখি সাবজেক্ট, এই পাশে লিখি অবজেক্ট। মানে সাবজেক্ট অবজেক্ট তো প্রতিটা সেন্টেন্সেই থাকে। যেমন ধরো রহিম প্লেইজ ফুটবল। এখন যদি আমি তোমাকে বলি, মানে একদম ইনিশিয়াল স্টেজে যারা আছে 5, 6, 7, 8, 9-এর বাচ্চারা, তো ওদেরকে এভাবে পড়ানো হয় যে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন প্রণালী হবে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। আরে ভাই, প্রত্যেকটাতে তো সাবজেক্ট আর অবজেক্ট থাকবেই, তাইলে আমাদের মাথা ব্যথার জায়গাটা হচ্ছে অক্সিলারি ভার্বটা কী হবে আর মেন ভার্বের ফর্মটা কী হবে, তাই না? তো অক্সিলারি ভার্ব মনে রাখার জন্য আমি জাস্ট এইভাবে এইটা একটু লিখে দিই, ডু ডাজ, এম ইজ, আর সরি হ্যাভ হ্যাজ, হ্যাভ বিন, হ্যাজ বিন। এটা লেখার কি কারণ? এটা হচ্ছে প্রেজেন্টের যে 4টা, এটা ইনডিফিনিট, অন্য কলম ইউজ করি তাহলে ভালো লাগবে। এটা হচ্ছে ইনডিফিনিট, এটা কন্টিনিউয়াস, এটা হচ্ছে পারফেক্ট, এটা পারফেক্ট কন্টিনিউয়াস। মানে কি, আমি যখন বাচ্চাদের পড়াই তখন ওদেরকে এগুলো এইভাবে মুখস্থ করতে দিই, বলতে বলি যে একদমই বলবা, একদমই কয়েকবার বলবা। ডু ডাজ, হ্যাভ হ্যাজ, বিন, হ্যাজ বিন, ডিড, ওয়াজ, আর, হ্যাড বিন, উইল বি, শ্যাল উইল হ্যাভ, শ্যাল বিন, উইল হ্যাভ বিন। এটা যদি পারো তাইলে কি হবে তুমি, আচ্ছা আমি একটু পরে দেখাচ্ছি। এর পাশে পাস্টেরগুলোতে ডিড, ওয়াজ, ওয়্যার, হ্যাড বিন, এগুলো পাস্ট। সেম প্রেসক্রিপশান, এটা ইনডিফিনিট, এটা কন্টিনিউয়াস, এটা পারফেক্ট, এটা পারফেক্ট কন্টিনিউয়াস। সেমভাবে ফিউচারে আসি, শ্যাল বি, উইল বি, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। কতটুকু দেখা যাচ্ছে জানি না, যাচ্ছে। এটা হচ্ছে পাস্টের, এটা ফিউচারের, ঠিক আছে? দেখা যায়, আচ্ছা দেখা যায়। তো সেম জিনিস, এটা ইনডিফিনিট, এটা কন্টিনিউয়াস, এটা পারফেক্ট, এটা পারফেক্ট কন্টিনিউয়াস। এখন এটা আমি কেন পড়াচ্ছি বা কেন এইভাবে পড়াচ্ছি? ধরো তুমি একটা সেন্টেন্স তৈরি করতে যাচ্ছ, সেটা পাস্ট পারফেক্ট টেন্সের। এখন পাস্ট পারফেক্ট টেন্সের প্রথমে একটা সাবজেক্ট, শেষে একটা অবজেক্ট হবে, এটা তুমি তো আর জানো। এখন এরপর অক্সিলারি ভার্ব লাগবে আর একটা মেন ভার্ব আসবে। এইখানেই তো আমাদের মাথা ব্যথা এক্স্যাক্টলি, তাই না? তো যখন তুমি পাস্ট পারফেক্ট তৈরি করতে যাচ্ছ, তখন তোমার মনে নাই যে, বা তুমি ওই যে শুরু থেকে কি বলে এটারে, ছোটোকালে পড়ানো হয় সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব অমুক, তারপরে ভার্বের তমুক ফর্ম, তারপরে এটা তোমার মনে নাই, তখন কী করবা? এটা যদি তোমার মুখস্থ থাকে তখন তুমি এই পাস্টের এখান থেকে জেনে, মানে মনে করতে পারলা যে পাস্ট পারফেক্টের অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাড, চলে আসলো হ্যাড। তারপর যা করার করবো আমরা একটু পরেই দেখব। মানে এইটা কেন মুখস্থ করবা সেটা আমি বুঝাইলাম। এইটা যদি মুখস্থ থাকে তুমি খুব ইজিলি পিক করতে পারবা যে কোন টেন্সের জন্যে কোনটা অক্সিলারি ভার্ব, ঠিক আছে? আর সাবজেক্ট শুরুতে, শেষে অবজেক্ট, এটা তো মানে কী বলে, এটা তো থাকবেই ইন জেনারেল। এরপরে একটু তুমি কীভাবে প্রেজেন্ট ইনডিফিনিট তৈরি করবা, মানে
কিছু কিছু ছোটো ছোটো জিনিস আছে, যে ছোটো ছোটো জিনিসগুলো যদি মনে রেখে আগাইতে পারো তাহলে তোমার কেউ আটকাইতে পারতো না। প্রেজেন্ট ইনডিফিনিটের ব্যাপার হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট, এই দুইটা জিনিসের কী হয়, মানে আমি একটু আগে বললাম যে প্রত্যেকটা টেন্স তৈরি করতে হলে তোমার কি লাগবে, একটা অক্সিলারি ভার্ব লাগবে এবং একটা মেন ভার্ব। কিছু কিছু ক্ষেত্রে মেন ভার্ব না থাকলে অক্সিলারি ভার্ব দিয়েই কাজ চলবে। তো আমি ইন জেনারেল বলছি যে একটা অক্সিলারি ভার্ব বা একটা মেন ভার্ব লাগবে মনে করো। এখন অক্সিলারি ভার্ব আসবেই, সেটা হচ্ছে যে টেন্সেও। দুনিয়াতে এই দুইটা টেন্স ছাড়া, ইন জেনারেল কিন্তু সাধারণভাবে এই দুইটা টেন্স ছাড়া বাকি যে 10টা টেন্স আছে সবগুলোতে একটা অক্সিলারি ভার্ব লাগবেই, তাছাড়া সেন্টেন্স তুই তৈরি করতে পারবা না। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই দুইটা কি অক্সিলারি ভার্ব লাগে না? এদেরও লাগে। কখন লাগে? এরা যদি ইমার্জেন্সি সিচুয়েশান হয়, যেমন ধরো নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করা, অর্থাৎ এই দুইটার টেন্সকে যদি তুমি জিজ্ঞাসাবোধক বা না বোধক বাক্যে রূপান্তর করতে চাও তখন কেবলমাত্র এটার অক্সিলারি ভার্ব আসবে। যেমন ওইখানে বলে আসলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট ডু ডাজ, পাস্ট ইনডিফিনিট ডিড। তো এটা একটু বলি, প্রেজেন্ট ইনডিফিনিট তোমরা জাস্ট এভাবেই পড়বা। ছোটোকালে আমাকে এভাবে পড়ানো হয়েছে যে কোনো অক্সিলারি ভার্ব নাই, কোনো অক্সিলারি ভার্ব থাকবে না, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে কি প্রেজেন্ট ইনডিফিনিট? আমার সাথে কথা বলো, কোনো অক্সিলারি ভার্ব থাকবে না, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনিট। সেমভাবে পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না, মূল ভার্বের পাস্ট ফর্ম হয়ে গেল কি পাস্ট ইনডিফিনিট। এখন এই কথা বলে ছেড়ে দিলে তোমরা আবার বলবা যে স্যার ভুল পড়াইছে। এটা হচ্ছে ইন জেনারেল। এখন আমি দেখাই একটা যখন আমরা নেগেটিভ বা ইন্টারোগেটিভ করবো তখন কী হয়। যেমন রহিম প্লেস ফুটবল, এখানে আবার একটা কথা আছে, এই এস বাই এস কেন যোগ হলো, এটা তোমরা যারা পড়তেছো টেন্সের সাথে আছো হয়তো জানো। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। এই নিয়মটা নিয়ে পরে হয়তো কথাবার্তা বলবো। এখন আমার কথা হচ্ছে এটাকে আমরা ইন্ট্রোগেটিভ বানাবো। ইন্ট্রোগেটিভ মানে কি, অক্সিলারি ভার্বটারে সামনে দিয়ে দিলে ইন্ট্রোগেটিভ হয়ে যায়। আবার ডব্লিউএস যুক্ত শব্দ, হু, হোয়াট, হাউ, এগুলো দিয়েও ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি করা যায়। আমরা কি করব, ইন জেনারেল অক্সিলারি ভার্বটাকে সামনে দেওয়ার যে সিস্টেমটা সেটা দেখি। দেখো এটা কিন্তু সেন্টেন্স হয়ে গেছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু এটা মানে অক্সিলারি ভার্ব নাই, এখন অক্সিলারি ভার্ব নিবে, কারণ এটাকে আমরা ইন্ট্রোগেটিভ তৈরি করবো। এখন কথা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের অক্সিলারি ভার্ব তো দুইটা, ডু বা ডাজ, তাই না? এর মধ্যে কোনটা বসবে রহিমের এইখানে? এখন একটা ছোট্ট সমাধান আছে, এইখানে যদি এস নিয়ে থাকে কোনো ভার্ব, যদি এস বাই এস নিয়ে থাকে তাহলে সেটা ডাজ নিবে। এখন যেমন ধরো তাহলে কি বলবো, ডাজ রহিম প্লে ফুটবল, আর শেষে জিজ্ঞাসা চিহ্ন। কথা হচ্ছে আমি যে বললাম যে ডাজ নিবে, এটা কিন্তু মানে স্বতঃসিদ্ধ কোনো নিয়ম না, জাস্ট আমার এমনিতে বোঝানোর জন্য বললাম যে এস আছে তাই ডাজ। এখন কথা হচ্ছে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাইলেই ডাজ হয়, আদারওয়াইজ ডু হয়। ঠিক আছে, এটা ছিল হচ্ছে তোমার কী বলে প্রেজেন্ট ইনডিফিনাইট। এখন যদি আমরা পাস্ট ইনডিফিনাইটে যেতাম, ধরো রহিম প্লেড ফুটবল, এটাকে আমরা এখন ইন্টারোগেটিভ করবো। তাহলে পাস্ট ইনডিফিনাইটে একটাই অক্সিলারি ভার্ব ডিড, খুব সোজা। তাহলে ডিডে নিয়ে আসো, ডিড রহিম প্লে ফুটবল। এখন কথা আছে এই দুইটা জায়গাতে, এই যে এইটাতে আর এইটাতে, দেখো শুরুর সেন্টেন্সে কিন্তু এস ছিল প্লেয়ের সাথে, কিন্তু পরের আমি যখন ডাজ লিখলাম মানে ইন্ট্রোগেটিভ করলাম তখন কিন্তু এস লিখি নাই। কারণ কি, মনে রাখো যে এই এই এসটারে ডাজের এসে খেয়াল আইছে, এটা মনে রাখো তাইলে হবে। নয় নিয়মটা হচ্ছে ডাজ বা ডু যদি বসে পরের ভার্বটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট, সরি প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, এটা মনে না থাকলে মনে রাখো যে ওই এস ডাজে খেয়াল আইছে, শেষ। এরপর আসো
এটাতে ভার্বের পাস্ট ফর্মও ছিল, কিন্তু পরেরটা দেখো প্রেজেন্ট ফর্ম লিখছি। কারণ কি, যদি ডিড বসে তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তার মানে বারবার মানে বলতে থাকো যে ডিড বসলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। ছোটোবেলায় আমার এক স্যার পড়াইতো, স্যার আমাকে এভাবে পড়াইতো যে একটা 20 বার বলতে বলতো যে ডিড থাকলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, ডিড থাকলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, এমনি। তো সেগুলো মনে রাখছিলাম, বিধায়ী হয়তো আজকে এই পর্যন্ত। তো এই ছোটো ছোটো ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। নেক্সট আসো, কন্টিনিউয়াস যদি হয় তাহলে ভার্বের, আচ্ছা আমরা অক্সিলারি ভার্বের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেলাম না। এখন আমরা মেন ভার্বটা নিয়ে একটু ভাবি। কন্টিনিউয়াস মানেই ভার্বের ওয়ান বা প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ। কী বললাম? দুনিয়া যে কন্টিনিউয়াস হোক, সে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, যে কন্টিনিউয়াস হোক, ভার্ব ওয়ানের সাথে আইএনজি যোগ হবে। ঠিক আছে? পারফেক্ট, পারফেক্ট মানেই ভিতরি বা পাস্ট পার্টিসিপেল। এই হচ্ছে মোটামুটি কথা। তো কি দেখলাম, প্রেজেন্ট ইনডিফিনাইটে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ইনডিফিনাইট। পাস্ট ইনডিফিনাইট কোনো অক্সিলারি ভার্ব থাকবে না, মূল ভার্বের পাস্ট ফর্ম পাস্ট ইনডিফিনাইট। কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজি যোগ। পারফেক্ট মানেই পাস্ট পার্টিসিপল। এখন কথা হচ্ছে, তুমি বলতে পারো যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এখানে কি আইএনজি হবে নাকি ভি3 হবে? কথা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখি একটু, শেষে কি আছে? কন্টিনিউয়াস। যে শেষে আছে তার গুরুত্ব বেশি, তার মানে বড় ভাই কন্টিনিউয়াস, মানে ভার্বের সাথে আইএনজি যোগ। হচ্ছে ঘটনা, এটা হচ্ছে ঘটনা, এটা হচ্ছে টেন্সের একটু বেসিক জিনিস। তোমার গঠন মনে রাখার দরকার নাই, কিচ্ছু না। আমি একটু সামার করে দিচ্ছি। ওটাই, কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজি যোগ, পারফেক্ট মানেই ভি3। এই এখন পরের ভিডিওগুলোতে আমরা দেখব যে একটা সেন্টেন্স থেকে কীভাবে 12টা টেন্স তৈরি করা যায়, তারপর বাংলাটা দেখব। এই আর কি। ভিডিও বেশি বড় হয়ে গেলে তোমরা তো দেখো না, প্রবলেম এটা। ওকে, আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।